এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা অনেকটা বেলা থেকে শুরু করছি। এখন মোটামুটি বাজে 10:30। তোমাদের দাদাভাই তো সকালবেলা ব্রেকফাস্ট করে ডিউটি চলে গেছে, আর এখন আমি ব্রেকফাস্ট করলাম। তো কালকে চিকেন রান্না করেছিলাম আর ভাত করেছি সকালে, সেটা দিয়ে ব্রেকফাস্ট করেছি। তো আজকের ব্লগটা পুরোপুরি এখান থেকে শুরু করছি। এখন দুপুরে সব রান্না করতে হবে, মানে দুপুরের রান্না টান্না করতে হবে। তোমাদের দাদাভাই এবার চলে আসবে এখন তাড়াতাড়ি। আমার ভীষণ আজকে ভেবেছিলাম ব্লগ করবো না, কিন্তু হঠাৎ মনে হলো না ব্লগটা শুরু করেই দিই। কালকেও ব্লগ করা হয়নি, কালকে আসলে তেমন কোনো কাজ ছিল না, আর কালকে খুব একটা ভালোও লাগছিল না ব্লগ করতে। তো চলো দেখতে থাকো। আচ্ছা, আমার মতো কে কে আছো গো যারা কাজ করতে করতে গান শুনতে ভীষণ ভালোবাসো? আমি কিন্তু কাজ করতে করতে গান শুনতে খুব ভালোবাসি, মানে যে কোনো কাজ, ঘর ঝাড় দেওয়া কিংবা বাসন মাজা। আমি বিয়ের আগেও তাই করতাম, মানে বিয়ের আগে তো বেশি কাজ করতাম না, বাসনটা কমই মাজতাম, কারণ আমার হাতে নখ বড় করার খুব মানে আমার ভালো লাগে। ওই জন্য নখ বড় করে যদি নখ ভেঙে যায় সেই ভয়ে আমি বাসন মাজতাম না, আর আমার মা বলতোও না। কিন্তু ঘরটা মাঝে মাঝে মুছতাম, কারণ ওই ঘর মোছা লাঠি যেগুলো হয় ওগুলো তো ছিল, ওগুলো দিয়েই ঘর মুছতাম। তো তখন না আমি এমন হোম থিয়েটারে জোরে জোরে গান বাজতাম, বাজিয়ে নাচ করতে করতে ঘর মুছতাম যাকে বলে। আর গানটা পছন্দ, মানে মনের মতো গান পছন্দ করতে আধ ঘন্টা লাগতো। পুরো আধ ঘন্টা ধরে গান পছন্দ করে তারপরে ঘর মুছতে যেতাম। মাঝে মাঝে তো এমন হতো আমার মাও ঘর মুছে নিত আমার গান পছন্দ করতে করতে। এখানেও তাই, এখানে এই যে গানটা পছন্দ করলাম, করে নিয়ে গানটা চালিয়ে দিয়ে এদিকে বাসন ধুচ্ছি। আসলে দেখবা চুপচাপ, এখানে তো আরও বেশি একার মতো চুপচাপ কাজ করতে ভালো লাগে না। যদি একটু গান টান চালিয়ে কাজ করি তাও তো টাইমটা একটু কেটে যায়। তো এখানে বাসনগুলো হচ্ছে সকালের, মানে রাতের বাসন। আমি চেষ্টা করি রাতেই কিছুটা ধুয়ে রাখার, আর যদি না ধুয়ে রাখি তারপরে সকালে এই অবস্থাই হয়। মানে দুই একটা বাসন ছিল, এমন না যে রাতের বাসন আমি ধুয়েই নিয়েছিলাম, কিন্তু আজকে সকালে একটু বেশি বাসন হয়ে গেছিলো। তাও তো রাতের মানে কালকের খাবারগুলোই রাখা ছিল, সেগুলোই গরম করে খেয়েছি, কিন্তু তাও একটু বেশি বাসন হয়ে গেছে। আর ওখানে বাসন টাসন মেজে নিয়ে তারপরে আমি রান্না বসিয়ে দিলাম, কারণ আগেই তো বললাম আজকে একটু মানে টেনশানে আছি, তোমাদের দাদাভাই আবার চলে আসবে। আর ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করছিলাম। ভাত বসিয়ে দিয়েছি, তারপরে এইদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তোমাদের দাদাভাই আজকে যাওয়ার সময় বলে গেছে ভেজ ডাল খাবে, ওই জন্য ফুলকপিও এনে রেখেছে। ভেজ বলতে ফুলকপি ডাল, আর কিছুই ছিল না। ফুলকপি, টমেটো, কাজু বাদাম, কিশমিশ এগুলো দিয়েই আসলে ডালটা রান্না করব। আর সবজি বলতে আমি ওকে বারণ করেছিলাম বেশি সবজি যাতে না আনে, কারণ বেশি সবজি আনলে থাকে না, পচে যায়। মানে আমাদের দুজনার মতো অল্প সবজি আনলে ঠিক হয়, বেশি একবারে অনেক রকম আনলে পচে যায়, থাকে না। আর আজকে না কারেন্টও ছিল না, জানো তো, সকাল থেকে কারেন্ট নেই। এই জন্য দেখো আমার ফোনে চার্জ নেই বলে ওইদিকে পাওয়ার ব্যাংকে ফোন চার্জে বসিয়ে দিয়ে গান শুনছি, আর এইদিকে সবজিপাতিগুলো কাটছি। আর একটা কথা জানো তো, আমি না এই যে আলু খোসা ছাড়াচ্ছি না যেটা দিয়ে, এই জিনিসটা দিয়ে না আমি আগে ছাড়াতে পারতাম না আলুর খোসা। আমি কোনোদিন আসলে ওটা দিয়ে আমি পারিই না, কিন্তু এখানে আসার পরে এই ছুরি দিয়ে আলুর খোসা ছাড়াতে যাওয়াটা না একটু রিস্কি, হাত কেটে যাওয়ার ভয়। তোমাদের দাদাভাই ওটা নিয়ে এসেছিল, আর কিন্তু তারপরেও আমি ছুরি দিয়ে আলুর খোসা কাটতে গেছি, আর ও যে দুদিন দেখে আমাকে খুব বকেছে, বলছি এটা দিয়ে কাটতে পারো না। তারপর থেকে একটু একটু করে চেষ্টা করতে করতে এখন মোটামুটি ওটা দিয়ে আমি আলুর খোসা ছাড়াতে পারি। আর এখানে না ভাত বসিয়ে আমি যে চালটা দিই যখন, প্রথমে এমনই করি, এই যে কিছু একটা মানে হাতা বা খুন্তি দিয়ে চালটাকে দিয়ে দিই, কারণ জল তো ফোটে ডাইরেক্ট, আমার ভয় করে হাত দিয়ে যদি চাল ধুয়ে দিতে গেলাম আর তখন যদি হাতে গরম ভাব লেগে ফোসকা পড়ে যায়। ওই জন্য এখানে প্রথমে কিছু মানে হাতা খুন্তি দিয়ে চালটা দিয়ে দিই, অল্প কটা দিয়ে দিই, তারপরে যখন জলটা ফোটা একটু কম হয়ে যায় তখন হাত দিয়ে দিই। আর আজকে হবে পনির রান্না, পনির আলুর সবজি আর ভেজ ডাল বলতে আগেই তো বললাম। তো আমি পনির খেতে ভালোবাসি, কিন্তু তোমাদের দাদাভাই খুব একটা খায় না, সেটা আমি আগে জানতাম না, এই রান্না করার পরেই জেনেছি। তো এখানে ও সকালবেলা পনির আর ওই তো দেখতেই পারলে সবজি নিয়ে দিয়ে গেছে,
কিনে দিয়ে গেছে। তো এখানে পনিরটা আমি কাটছি, আর খুব চাপে কাটছি যে সাইজ ছোট বড় যাতে না হয়ে যায়, একদম মন দিয়ে। আর কাটতে কাটতে একটু গানও করছি, মানে গান চালিয়ে গান করছি। আর যেটা বলছিলাম, আজকে দেখো একটা হেভি সুন্দর জিনিস, এটা হচ্ছে আমাদের ফ্রিজ, যেটা কিছুদিন না মানে কালকেই তোমাদের দাদাভাই নিয়েছে। আর এটা ওর একটা ফ্রেন্ডের, যে আমাদের ওপরের কোয়ার্টারে থাকতো, তো তার ফ্যামিলি এখন বাড়িতে গেছে। ও বললো তোরা নিয়ে গিয়ে রেখে দে, যদি মানে আর 10-15 দিনের মধ্যে বললো যদি আমার ফ্যামিলি আসে তাহলে আবার আমরা নিয়ে নেবো কোনে, আর যদি না আসে তাহলে তোরা নিয়ে নিস, মানে কিনে নেব। এখন ওই জন্য ওর বন্ধুটা টাকা নেয়নি, তো ওটা এখানে নিয়ে এসেছি আমরা। না হলে আমরা এমনিও ফ্রিজ দেখছিলাম, কারণ আমাদের একটা ফ্রিজের প্রয়োজন, যেহেতু তোমাদের দাদাভাই না প্রত্যেক দিন আসার সময় খাবার নিয়ে আসে, এটা ওটা সেটা। আর কিছু কিছু জিনিস যেমন পেস্ট্রি, তারপরে আরও কিছু জিনিস, সেগুলো ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায়, থাকে না। আর এখানে যেমন একবারে 1 কেজি মাংস, তারপরে মাছ নিলে গোটা মাছ নিতে হবে। তো দেখো আমরা তো দুজন মানুষ, একবারে তো ওইগুলো অত কিছু খাওয়া আমাদের পক্ষে সম্ভব না, আবার একদম যে খাবো না সেটাও তো না। তো ওই জন্যই একটা ফ্রিজ আমরা দেখছিলাম। আর এখানে জানো তো এই পুরনো জিনিসই চলে, পুরনো জিনিস বলতে হয়তো প্রথম যারা এসেছিল তারাই ফ্রিজটা কিনে তারা যখন কোয়ার্টার ছেড়েছে তারা আবার আরেকজনকে বিক্রি করে দিয়ে গেছে, তারা আবার আরেকজনকে করেছে, এমন করে করে এগুলো চলতে থাকে। তো এখানে দেখো ওই ফ্রিজটা আমাদের নিয়ে আসা হয়েছে ওই জন্য। তারপরে আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি, দুদিকে রান্না, মানে দুটো ওভেনেই রান্না করছি, কারণ তোমাদের দাদাভাই আবার চলে আসে যদি, আমি খুব তাড়াহুড়ো করে ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি। আমার ও যতক্ষণ না আসে আমার একটা মনে মনে টেনশন থেকেই কখন চলে আসবে আর আমার রান্না কিচ্ছু হবে না, তো এখনও মনে মনে ওই টেনশনটাই চলছে। আর আগেই তো বললাম কারেন্ট নেই, আজকে যে কি বিভৎস গরম লাগছিল। আসলে আমি রান্না করতে করতে না মাঝে মাঝে একটুখানি যাই, গিয়ে ফ্যানের তলায় বসি, মানে ফ্যানটা চালানোই থাকে, গিয়ে একটু ফ্যানের হাওয়াকে আবার চলে আসি। তো আজকে তো কারেন্ট নেই, ওই জন্য অস্বস্তি হচ্ছে, আমি ফ্যানের হাওয়াও খেতে পাচ্ছি না। আর কারেন্টটা গেছে একদম, তোমাদের দাদাভাই গেছে তার মনে হয় 10-15 মিনিট পরে গেছে, কারেন্ট আর এখনও আসার নাম নিচ্ছে না। তো আমি এখানে এই যে রান্নাগুলো করছিলাম, করতে করতে কারেন্টটা আবার চলেও এসেছে ঘরে পোছা লাগাতে লাগাতে। আর তোমাদের দাদাভাইও চলে এসেছে, ও ওইদিকে এসে আবার একটুখানি গেল ওর একটু কাজে। আর আমি তো তখন মনে মনে ভাবছি কি হবে না হবে রান্নাটা, তো ও কাজে গেল বলে তারপরে একটু টেনশন ফ্রি হলাম, কারণ ও আসবে, এসে আবার স্নান করবে, ততক্ষণে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে। আর ও চলেও এসেছে, এসে ড্রেস চেঞ্জ করছে, মানে স্নান করতে যাবে বলে। আর ও না আমার জন্য খাবার এনেছিল, সেই খাবারগুলো তো আমি এখন খাবো না, খেলে আর ভাত খেতে পারবো না, সেগুলো ওই জন্য ফ্রিজে রেখে দিলাম। ওই জন্যই বললাম যে আমাদের একটু ফ্রিজের খুবই প্রয়োজন। আর দেখো ও পুরো ঘেমে স্নান হয়ে গেছে কাজে গিয়ে। তো দেখতেই পাচ্ছ শাড়ি টাড়ি পরে কটা রিলস বানালাম, কোয়ার্টারে এসে এই সেজে গুজে প্রথম রিলস বানালাম আজ, মানে রিলস বানানোর জন্যই সাজলাম। তো আমি তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেল, তারপরে একটুখানি ভাবলাম রেডি হয়ে রিলস বানানো যাক। আর যা গরম পড়েছে আজকে, মানে মোটামুটি এখানে গরম আছে, আমাদের ওখানকার থেকে একটু কম। আর এই দেখো তোমাদের দাদাভাই গোলাপ ফুল দিয়ে গেল, দুটো দিয়ে গেছে, আর একটা ওখানে আছে। যাই হোক আজকে বিভৎস গরম, মানে শাড়ি পরে হয়তো লাগছে না, রিলস অনেকক্ষণ ধরে চুলটা খোলা ছিল, রিলস বানাচ্ছিলাম ওই জন্য হয়তো গরম লাগছে। তো এখন আগে তো আমি এটা চেঞ্জ করব, মানে শাড়িটা চেঞ্জ করব। আর এই যে খোপা করে নিয়েছি চুল, ভীষণ চুল উঠছে, তো চলো দেখতে থাকি। দুপুরে খাওয়া দাওয়া করে কটা রিলস বানিয়ে একটু রেস্ট নিয়েছি, নিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে, আবার রান্না করতে। उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशा हारा এই
সকালের দুধটা না ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলা জাল দিইনি। আগে যখন ফ্রিজ ছিল না তখন তো সকালবেলায় জাল দিয়ে দিতে হতো, নয়তো নষ্ট হয়ে যাবে সেই ভয়ে। কিন্তু এখন ফ্রিজে রেখে দিলে আর অসুবিধা হয় না। তোমাদের দাদাভাই না দুপুরবেলা খেতে বসে বলছে একটু ডালের সাথে সয়াবিন হলে বেশি ভালো লাগতো। এই জন্য আবার রাত্রে ভাবলাম তাহলে একটু সয়াবিনের তরকারি ওকে বানিয়ে দিই, যেহেতু বলেছে ভালো লাগতো ওই জন্যই। তো এখানকার সয়াবিন তো আগেই বলেছি যদি একটু জলে ভালো করে না ফুটিয়ে নিই তাহলে নরম হয় না, ওই জন্য জলে ফুটাতে বসে এখানে চলে এসেছি বাসন মাজতে। এগুলো হচ্ছে দুপুরের বাসন, আমাদের দুজনার বাসন, মানে দুজনা খাই তাও কে জানে এত বাসন হয় কেন। তো কড়াই টড়াইগুলো দুপুরে আর মাজিনি। আমি যদি দুপুরবেলা রান্নার পরে এইসব কড়াই মাজতে যেতাম তাহলে তোমাদের দাদা ভাইয়ের খেতে দিতে লেট হয়ে যেত, ওই জন্য না মেজেই এখানে চলে এসেছি এখন বিকালবেলা। তো ভাবলাম বাসনগুলো মেজে নিই। আর এখন মোটামুটি ওই 6:30 পৌনে 7টা বাজে, বাইরে তো এখনও সন্ধ্যা হয়নি, এখানে তো 8টার দিকে সন্ধ্যা হয়। তো ভাবলাম বাসনগুলো মেজে সয়াবিনটা রান্না করে একটু বাইরে যাব হেঁটে আসতে। তো বাসনগুলো মেজে নিয়ে সয়াবিনটা রান্না বসিয়ে দিয়ে, মানে আলু টালুগুলো কেটে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে তারপরে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে, কারণ আগেই তো বলেছি তোমাদের দাদাভাই জুতো পরে ঘরে আসে আর ওই সামনের কোয়ার্টারের দিদির ছেলেটা আসে, ও তো ছোট মানুষ, তো ধুলো পায়ে আসে। তারপরে আবার এই দেয়ালগুলো না এই ঝরে ঝরে পড়ে খসে খসে, তো বালি বালি হয়ে থাকে ঘরের ভেতরে, ওই জন্য ঘরটা, আর এমনিও তো বিকেলে ঘরটা ঝাড় দিতামই। তো ঘরটা ঝাড় দিতে দিতে ওইদিকে রান্নাও করছি আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে হাত পা ধুয়ে নিয়েছি। তো আমার রান্না কমপ্লিট। আর তারপরেই চলে এসেছে আবার এই দেখো পুচকে আবার। তারপরে তোমাদের দাদা ভাই আসলো, মানে তখন মনে হয় 8:30 মতো বাজে। ও 8টার দিকে একবার আসে, এসে আবার 8:30টার সময় এই যে যাচ্ছে। আমাকে এত তাড়াহুড়ো দেয় যে এটা দাও সেটা দাও করে মাথা খারাপ করে দেয়। তারপরে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফোন দেখে নেবে, মানে ও লেট করলে সেটা লেট না, আমার জন্য যদি 1 সেকেন্ড লেট হয় তখন ওর মাথা খারাপ হয়ে যায়। আর তারপরে রাত্রিবেলা চলে এসেছে, দিয়ে আবার খেতে বসে পড়েছি আমরা দুজনা মিলে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে। টাটা সবাইকে।